মাত্র 30 মিনিটে দেখো গাইস কতগুলো মাছ পড়েছে। ঠিক আছে, এই দেখো দেখো নড়ছে নড়ছে নড়ছে, মনে হচ্ছে পুরো ঝাঁকটাই ঢুকে পড়েছে। আজ কোনো টুরিস্ট ব্লগ নয়, আর কোথাও ঘুরতেও আসিনি। ঠিক আছে, আজকের ব্লগটা সম্পূর্ণ আলাদা। এই বোতলটা দিয়ে আমি সেই চ্যালেঞ্জটা পূরণ করব। অনেকেই হয়তো জানেন না একটা সাধারণ প্লাস্টিকের বোতল দিয়েও মাছ ধরা সম্ভব, তাই আজ আমি সেই পদ্ধতিটাই ব্যবহার করে দেখব আসলে কতটা কাজ করে। চলুন শুরু করা যাক। অ্যাকচুয়ালি এই বোতলটাকে আমি আগে থেকেই মাছ ধরার জন্য তৈরি করে রেখেছিলাম, কেটে ভেতরে মাছের পছন্দের খাবারও দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার এটাকে আস্তে আস্তে করে জলে বসিয়ে দেবো। এখন কিছুক্ষণ অপেক্ষা করব, দেখা যাক কোনো মাছ ভেতরে ঢোকে কিনা। বেশ কিছুক্ষণ হয়ে গেল, অবশেষে 30 মিনিটের চ্যালেঞ্জ শেষ। এবারে দেখবো এই বোতলটিতে কটি মাছ ধরা পড়েছে। তো এবারে চলো আস্তে আস্তে বোতলটিকে তোলা যাক। তো বন্ধুরা দেখুন, সত্যি মাছ ঢুকে গেছে। একটা সাধারণ প্লাস্টিকের বোতল দিয়ে যে এভাবে মাছ ধরা সম্ভব, সেটা আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। অবশ্যই এখানে বেশিরভাগগুলোই ছিল পুঁটি মাছ। এটা কতটা কার্যকারী সেটা জানার জন্য আবারও একবার 30 মিনিট পরীক্ষা করে দেখব। এখনো আরো 30 মিনিট বাকি, দেখা যাক এই সংখ্যাটা দ্বিগুণ করতে পারি কিনা। একই রকম ভাবে মাছের খাবার দিয়ে এটাকে আবার জলে বসিয়ে দেবো। এই দেখো দেখো নড়ছে নড়ছে নড়ছে। দেখো গাইস, মাত্র 30 মিনিটে কতগুলি মাছ ঢুকে পড়েছে। ঠিক আছে, দেখো পুরো কিলবিল করছে। অবশেষে 1 ঘন্টার চ্যালেঞ্জ শেষ। ঠিক আছে, দেখা যাক কি পড়ে। অবশেষে দ্বিতীয় চ্যালেঞ্জটি শেষ। এবার আমি বোতলটাকে তুলে দেখব। মনে হচ্ছে আগের থেকে বেশি সংখ্যক মাছ ধরা পড়েছে। দ্বিতীয় নম্বর চ্যালেঞ্জে আগের থেকে অনেক বেশি মাছ ধরা পড়েছে, আর সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। কি বন্ধুরা, এবার তো নিজের চোখেই দেখলেন একটা ছোট প্লাস্টিকের বোতলও যে এতটা কার্যকারী হতে পারে, সেটা না দেখলে হয়তো বিশ্বাসই করতেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা কি কখনো এমনভাবে প্লাস্টিকের বোতল দিয়ে মাছ ধরেছেন। যাই হোক, দেখা হবে আবার নতুন একটা মজার ভিডিওতে। সবাই ভালো থাকবেন।